পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে খবর আছে গিয়ে এসএসসি যে চাকরি নিয়োগ সংঘ এসএসসি প্রাথমিকে হলেও আপার নয় কেন শিক্ষক হতে চাকরি প্রার্থীদের আমরণ আপ্রাণ লড়াই, মানে যে শিক্ষক হতে যে তাদের আপ্রাণ লড়াই চেষ্টা করছে করে প্রাথমিক হলেও না হলেও কেন আপারে নয়, আপার যে উচ্চ প্রাথমিক যে ইসে সেখানে কেন তাদের সুযোগ নয়। ঠিক আছে, কি বলছে? এসএসসি শিক্ষক নিয়োগ 10 বছর পেরিয়ে ওই চাকরি অনিশ্চয়তা কাটেনি। উচ্চ প্রাথমিক শিক্ষক পদে আবেদনকারী হাজারো চাকরি প্রার্থী ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে তাদের জীবনের সমস্ত জীবনে বসন্ত যেন হারিয়েছে রং। শুক্রবার দোল উৎসবে ধর্মতলায় মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে সমবেত হয়েছিল তারা। এই মুক্তি তোলাতে বিক্ষোভে 992 দিন পূর্ণ তাদের হয়েছে। 22শে মার্চ পূর্ণ হবে 1000 দিন। চাকরি প্রার্থী জানিয়েছেন এরপর শুরু হবে অনশন, অনশন সহ আরো তীব্র আন্দোলন। কেন এই বিক্ষোভ? কি বলছে? 2015 সালে এসএসসি টেট টিচার টেট পাশের পর থেকে নিয়োগের জন্য অপেক্ষা করেছে বহু প্রার্থী। 2019 সালে ইন্টারভিউ হওয়ার পর থেকে দুর্নীতি অভিযোগে তা বাতিল হয়। 2022 সালে আরও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়, ফলে শূন্য পদের সংখ্যা আপডেট না করায় বহু চাকরি প্রার্থী বাদ পড়ে। কলকাতা গ্যাজেট নিয়ম অনুযায়ী ইন্টারভিউতে 1 সপ্তাহ আগে সিট আপডেট বাধ্যতামূলক, কিন্তু তা মানা হয়নি বলেছে আজহার শেখ, যিনি 2015 সালে টেট পাস করে আজও বেকার। তার মতে অনেকের বয়স 40 পেয়েছে, কেউ কেউ 50-এর কাছাকাছি। প্রতিবাদী মঞ্চের তরফে অভিযোগ 2015 সাল থেকে 2022 সালের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের অবসর বা স্থানান্তরের ফলে শূন্যপদ বেড়েছে, কিন্তু কিন্তু নতুন করে সিট গণনা করা হাজার যোগ্য প্রার্থী গণনা না করায় হাজার যোগ্য প্রার্থী ইন্টারভিউ সুযোগ পেল না। মানে হচ্ছে অনেকে ইন্টারভিউ দিয়েছে কিন্তু ঠিক মতো যে অনেক ভ্যাকেন্সি অনেক আছে, কিন্তু সেই ঠিক মতো গণনা করে তাই তারা পাচ্ছে, যোগ্য প্রার্থী পাচ্ছে না। অন্যদিকে প্রাথমিক স্তরে স্টেট প্রার্থীদের অধিকার নিয়ে করা হচ্ছে, নিয়োগ একাধিকবার নিয়োগ করা হচ্ছে। উচ্চ প্রাথমিকে কেন পিছিয়ে থাকবে? চাকরি প্রার্থীদের সমান দাবি। প্রশ্ন, চাকরি প্রার্থীর সমান মানে যে প্রাথমিকে একবার নিয়োগ হচ্ছে, অনেকবার নিয়োগ হচ্ছে, কিন্তু উচ্চ প্রাথমিকে নিয়োগ হচ্ছে না কেন? শিক্ষা দপ্তর বলছেন, শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে আদালতের নির্দেশে অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে, তবে বিক্ষোভকারীদের আশঙ্কা শূন্য পদ আপডেট ও স্বচ্ছতা ছাড়া নিয়োগে আস্থা ফেরানো যাবে না। 2011-2015 সালে স্টেট পাস করা প্রার্থীরাও রয়েছে বিক্ষোভে। গত 7 বছর উচ্চ প্রাথমিকে 10,000 বেশি নিয়োগ হলেও প্রচুর পদে শূন্য বলে দাবি। 2019 সালে বাতিল হওয়া ইন্টারভিউতে 1.5 লক্ষ প্রার্থী ছিলেন বলে জানায় আজহা। আমরা টেট পাস করছি কিন্তু চাকরি পেলাম না, বলছেন চন্দনদী। 100 দিনের পুঁতিতে মানে 1000 দিনের পুঁতিতে অনশনে হুঁশিয়ারি দিয়েছেন ও বিক্ষোভীরা দোলের দিনও মাতঙ্গিনী মূর্তির যে কাটানোর সময় যেন প্রতীক রঙিন উৎসবের জীবন যেন এখনো ধূসর। মানে মেন কথা বলছি যে প্রাথমিক এত নিয়োগ হচ্ছে, আপার প্রাইমারিতে ঠিকঠাক নিয়োগ হচ্ছে না, কারণ হলেও কিন্তু সেভাবে নিয়োগ হচ্ছে না যতটা হওয়ার কথা, কারণ অনেক সিট ভ্যাকেন্সি পড়ে আছে। তাই তাদের আন্দোলন দেবে, তাদের 22শে মার্চ 1000 দিন পূরণ হবে, সেটা খুব তারপর থেকে এটা খুব একটা জোরালো আন্দোলন হবে। থ্যাংক ইউ। যে চ্যানেলে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো, বন্ধু শেয়ার করে দাও। দেখো প্রাথমিকে সত্যি প্রাথমিক নিয়োগ হচ্ছে, আপারের নিয়োগটা হচ্ছে, কিন্তু সরকারের যে মনোভাব তা দেখেই বোঝা যাচ্ছে কি করতে চাই। সত্যি একটা খুব কঠিন পরিস্থিতি আমরা সবাই চলছি। থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো প্রিপারেশন।